আচ্ছা, তো এখন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে কালার চেঞ্জ করতে পারবো, পারবো। তো আমরা এখানে ধরেন ছবি চেঞ্জ করব। এখন এই যে দেখেন এখানে আপলোড একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপলোড অপশনটা? জি হুম, জি। দেখতে পাচ্ছি। ওকে। আপনাদের মোবাইলে যারা করবেন তাদের দেখবেন যে একটা প্লাস চিহ্ন আছে। ওই প্লাসের মধ্যে ক্লিক করলে আপনি ফাইল গ্যালারিতে চলে যাবেন, ওখান থেকে ছবি সিলেক্ট আচ্ছা, করে দিবেন। একটু কাইন্ডলি একটু জিজ্ঞেস করা ছিল কাইন্ডলি। হ্যাঁ, আপনার হ্যাঁ, যে ছবিটা এখানে মিডলে আছে, হ্যাঁ। ছবিটা মিডলে আছে, আমি ওই টেমপ্লেট চয়েস করতে হবে যদি আমি সাইডে ছবি রাখতে চাই, তাই না? বিষয়টা এরকম না? না, না, সাইটে যদি ছবি রাখতে চান তাহলে এখানে ধরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে ওকে গেলাম। ওকে, এটা মুভ হচ্ছে, ওকে হ্যাঁ, ওকে ওকে। মুভ হবে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে ধরেন আমার একটা ছবি সিলেক্ট করি, এই ছবিটা নিলাম, নিয়ে জাস্ট এখানে ধরলে দেখেন অটোমেটিক্যালি সে কি হয়ে যাচ্ছে, হুম সার্কেল হুম। হয়ে যাচ্ছে। এবার আপনি যেটা করবেন, এলিমেন্টে যাবেন, এই যে উপরে এলিমেন্টস একটা অপশন আছে দেখেন, এই যে এটা। হ্যাঁ, এখানে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আরেকটা সার্কেল আমরা নিই। এই যে একটা সার্কেল নিলাম, এটার একটু বড় করি, করার পরে এটার আর একটু বড় করবো, এটার এই যে আর একটু বড় করলাম। করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে, সরি, বাইরে আবার ক্লিক করে করে এটা সিলেক্ট করে এই যে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেয়ার, এই লেয়ারটারে ব্যাকে পাঠিয়ে দিব, সেন্ড টু ব্যাক। দেখেন সেন্ড টু ব্যাক হয়ে গেল। এবার আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বিষয়টা আরো ভালো দেখা যাবে। এই যে আমি সাদা বা এই হোয়াইট করে দিলেই ভালো দেখা যাবে। তো এখানে আমি যেটা করব, অল্টার শিফট, মানে ল্যাপটপে যারা কাজ করবেন অল্টার শিফট ধরে অথবা এইভাবে ধরে এটারে একটু ছোট করি, এবারে এটারে এরো চাইপা ধরে আমি একটু নিচে আনবো বা সাইডে নিব। তো এটারে আমি, আল্লাহ, হ্যালো। তা আমি শোনা যায় না এখন কিছুক্ষণ। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন না? আমার এখানে কারেন্ট চলে গেছে, ওই যে হটস্পট চালু করে মানে আবার লাইনে আসছে। আচ্ছা, তো আহ, এমনি দেখতে পাচ্ছেন, স্ক্রিন জি দেখা জি জি। যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, ওকে। আচ্ছা, তো এখন এই যে আমি যে ছোট করলাম, তো ছোট করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু বাইরে নেই, নিয়ে এটারে একটু আগে চারদিক থেকে ছোট করে নিয়ে আসি। হ্যাঁ, বেশি বড় হলে ভালো দেখা যাবে না, যেন একদম। হ্যাঁ, এটা মোবাইল দিয়ে আরো চমৎকার ভাবে জুম করে মানে করা যাবে। হ্যাঁ, তো এইভাবে মনে করেন ছবিটা আমি দিলাম। এবার ধরেন এটারে ডাবল ক্লিক করলে আমি লেখাটা মানে চেঞ্জ করতে পারবো। তো লেখাটা আমি চেঞ্জ করে লিখবো। ধরেন আমি লিখলাম KHURSACD LAMEAT এটারে আমি এখানে ধরে একটু বড় করি। ঠিক আছে, আর এখানে আমি লিখি মেন্টর। ওকে, তাহলে ধরেন আমার মোটামুটি কাভার পিক হয়ে গেল, কাভারের হয়ে গেল। অথবা এখানে নাম না লিখে আমরা এরকম লিখতে পারি, লাকসাম আইটি, আইটি নলেজ, UWLED নলেজ। তারপরে এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। যেমন ধরেন ফোন ফোন নাম্বার থাকলে ধরেন যে কোনো ইনফরমেশন সে নিতে পারবে ফোন করে। 9319। ওকে। তো অথবা এটারে আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। এটার কালারটা এখানে যাব, এতে যাই এটারে হোয়াইট করে দিই। বাস। এবার হচ্ছে ডাউনলোডের ব্যাপার। এই যে কি যেন আপুটার নাম, এই আপুটার লাইনে আছে, এই যে সুজান একটু মুজদা। আজকে হ্যাঁ, এই যে আপনি দেখেন, ভালো করে একটু দেখেন ডাউনলোডটা কিভাবে করবেন। তো ডাউনলোডটা করতে হলে আপনাকে এই দেখেন এখানে উপরে এই যে শেয়ার একটা অপশন থাকবে। ঠিক আছে, এই শেয়ারে গিয়ে এখানে ক্লিক যখন করবেন তখন দেখেন এই জায়গায় নিচে একটা ডাউনলোডের অপশন আসবে। এই ডাউনলোড অপশন থেকে আপনি এই যে এখানে ফাইল টাইপ, এখান থেকে আপনি জেপিজিটা বেছে নেবেন।
জেপিজি, এই জেপিজি। এরপরে আপনি কি করবেন? মাঝখানে তো কিছুই শুনলাম না, ডাউনলোডের অপশন থেকে কি এই বললেন? আচ্ছা আবার বলি। আচ্ছা দাঁড়ান, আমার এখানে মাইকটা যাক, অ্যানাউন্স চলতেছে তো। সংবাদ, সংবাদ, পশ্চিমগাঁও বাজিতাপাড়া নিবাসী, পশ্চিমগাঁও বাজিতাপাড়া নিবাসী ও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত এই কর্তৃপক্ষ সময় রেকর্ডিংটা স্টপ রাখেন, তাহলে একটু সময়টাই হবে। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা শুনতে পাচ্ছি, ওকে, বলতেছি যে আপনি যদি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে এখানে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এটা ধরে নিচে নামবেন, নামার পরে এই যে ডাউনলোড, ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে তারপরে করবেন কি জেপিইজি, জেপিজি, এই জেপিজিটা সিলেক্ট করবেন। করার পরে এই যে দেখেন ডাউনলোড অপশনটা হাইড ছিল, এখন আনহাইড হয়েছে। এরপরে এখানে ডাউন ক্লিক করলে এই আরেকটা অপশন আছে। তো এটার পাশে থ্রি ডট একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে এই যে দেখেন ডাউনলোড এ ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট, এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে আপনার ক্যানভাটা, এটা আবার কিনা যায় একদম স্বল্প খরচে, মনে করেন পুরা অ্যাক্সেসটা আপনি কিনতে পারবেন। এই পুরা অ্যাক্সেসটা কিনলে আচ্ছা, এই তখন ডাউনলোডটা হইলো কোথায়? ডাউনলোডটা হইলো কোথায় কোথায়? পাবো এটা? আচ্ছা, এটা আপনার এটা কি ওই যে, গ্যালারিতে চলে গেল? হ্যাঁ গ্যালারিতে চলে গেল। আপনি ফাইল ম্যানেজারে যায় আপনার ইয়েতে যাবেন, ডাউনলোড দেখবেন যে আলাদা একটা ফোল্ডার আছে, অপশন আছে। ঠিক আছে? ওখানে গিয়ে আপনি মনে আচ্ছা। করেন এটা দেখতে পাবেন। তো আমার এই যে আর এই যে দেখাইলেন যে শেয়ার, দেখাইলেন যে শেয়ারে যাইতে হবে, তারপর ওখান থেকে ডাউনলোড অপশনে গেলে ওখানে হুম, জেপিজি একটা আসবে, এটা কি হুম, মোবাইলেও এইভাবেই আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে আসবে ডাউনলোড। তারপরে এই যে এখানে জেপিজি, ঠিক আছে, এই সিলেক্ট করবেন, হুম। তারপরে এটা আনহাইড হলো, ডাউনলোড দিবেন, তারপরে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এরপরে দেখেন ডাউনলোড এ ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট, এখানে ক্লিক করলে এখন আবার ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দুইটা ডিজাইন, তো আগে একটা ডিজাইন করছি, এখন একটা ডিজাইন করছি। এখন এই জন্য আমাদের এই যে এখানে আপনার জিপ ফাইলে দুইটাই মানে ডাউনলোড হয়েছে। তো আপনারা যেটা করবেন সেটা হলো একটা ডাউনলোড করবেন। হ্যাঁ, যদি দুইটা ডিজাইনও করে থাকেন, দুইটা তো মনে করেন বারবার ডিজাইন, প্রথমটা তো করে আপনি ডাউনলোডই করবেন, এরপরে টা এরপরে দ্বিতীয়টা মনে করেন ডিজাইন করে আবার ডাউনলোড দিলে তখন দুইটাই হয়ে যাবে। তো একটা করার উপায় হচ্ছে আপনি এখানে যাবেন ডাউনলোড, তারপরে হচ্ছে জেপিজি দিবেন, দেওয়ার পরে এটা আনহাইড হবে, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ডাউনলোডের এখানে একটা ক্লিক করে আপনি কোনটা ডাউনলোড করতেছেন, ঠিক আছে, ওইটা দেখে নেবেন। আচ্ছা, তো এখন এটা ডাউনলোড হলো। তো এখন আমরা ইয়েতে যাই, যাওয়ার পরে এই যে দেখেন আমার এখানে জিপ জিপ ফাইল আকারে হয়েছে। তো এটা রাইট বাটন ক্লিক করে আমি এখন এক্সট্রাক্ট ফাইল করি, এক্সট্রাক্ট করে এই যে জাস্ট ওকে দিব। ওকে দিলেই এই যে একটা ফোল্ডার হয়ে গেছে, হলুদ একটা ফোল্ডার দেখেন। এই হলুদ ফোল্ডারে যখন আমি ক্লিক করব, এই দেখেন আমি আজকে ডাউনলোড ডিজাইন করছি এইটা, ঠিক আছে, আর গতকালকে ডিজাইন করছিলাম এটা, এই দুইটাই ডাউনলোড হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছেন। তো এরকম সুন্দর ভাবে মানে ডিজাইন করে যখন আপনার ইয়েতে দিবেন, কি বলে আপনার পেজে দিবেন, তখন যে কেউ, হ্যাঁ, দেখে বুঝতে পারবে যে এই পেজ হোল্ডারটা অনেক দক্ষ বা স্কিলড একটা পার্সন। বুঝতে পারছেন? তো এই কাজটা আপনারা ভালো করে যত্ন করে মানে সুন্দরভাবে করবেন। কি পারা যাবে নাকি আরেকবার দেখাবো? আবার আবার একটু জাস্ট হ্যাঁ, রিভিউ করেন, হ্যাঁ, আপনার ইচ্ছা হইলে আরেকবার দেখাইতে পারেন। রিভিউ করেন জাস্ট। না আমার ইচ্ছা বলতে আপনাদের সুবিধার্থে দেখাইতে পারি, ঠিক আছে আমার। হ্যাঁ, আমরাও চাচ্ছি, এই জন্যই আচ্ছা, আপনার ইচ্ছা আমি করছি। একদম প্রথম থেকে আবার দেখাই আপনাদেরকে বিষয়টা। এখানে যাব, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ। ক্যানভা, canva.com লিখে সার্চ দিলাম, অ্যাড্রেস বারে canva.com লিখে, ক্যানভা।
আচ্ছা, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে তো হটস্পটে চালাচ্ছি, এই কারণে নেট একটু স্লো। আচ্ছা, তো এখন এই দেখেন আমার ক্যানভার এন্টারপ্রাইজটা মানে ওপেন হলো, ফ্রন্ট পেজটা। এখন আমি এই যে প্রজেক্ট আছে না, প্রজেক্টে ক্লিক করব, দেখবেন যে প্রজেক্ট একটা অপশন থাকবে। এখানে ক্লিক করার পরে দেখবেন যে অনেকগুলা প্রজেক্টের ডিজাইনের মনে করেন আসছে। হ্যাঁ, ডিজাইনের আসলো। এখন ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ই চুজ করে নিব। ধরেন আমি এটাই চুজ করলাম। চুজ করার পরে এটার অল্টারনেট আরো কিছু ডিজাইন আসবে, তো ওখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি বেছে নিব। আচ্ছা, এই দেখেন আমরা এই দুইটা কিন্তু করছি। এখন এই সাইডে আরো কিছু ডিজাইন আসবে। এই দেখেন এখানে আবার ক্লিক করলে এই যে দেখেন আরো কিছু ডিজাইন আসতেছে। এই যে এটাও দিতে পারি, এটা এটাও মনে করেন করতে পারেন। এই যে এখানে জাস্ট এখন আমি যাব কোথায়, পিকচারে। ভাই আমি এক শট দিছি, একটু দেখবেন আমার না ক্যানভাতে গেলে শুধু এই পেজটা আসে। তো এখান থেকে আমি কি নিব? আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি আপনার সাথে। কই আসে নাই তো স্ক্রিন। আপনি কি আমার এই যে পার্সোনাল ইয়েতে দিছেন না গ্রুপে দেন? গ্রুপে দেন, গ্রুপে দেন। ওকে দিতেছি। আচ্ছা, তো এখানে আমি এই যে ফটোতে গেলাম, যাওয়ার পরে মানে আপলোডে গেলাম, তারপরে এখান থেকে যে কোনো একটা ছবি মনে করে নিলাম, নিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। এটার কিন্তু শেপ আছে অলরেডি, যার কারণে আমাকে শেপটা মানে এই যে স্ট্রোকটা মনে করেন করার জন্য একটা শেপ নেওয়া দরকার হয়। কিন্তু এটার যেহেতু আছে সেহেতু আমার আর নিতে হয়নি। তো এখানে এখন ধরেন আমি আমার নামটা বা এটা বসাই দিব, KSURSACD। এবার এটা এখান থেকে এই দেখেন ফন্ট সাইজ আমি কমাইতেছি মাইনাস দিয়ে, ঠিক আছে। তারপরে এখানে আমি আমার home অনেক কিছু একটা, আচ্ছা এই দিই এটা, কারণ এটা ডাউনলোড করলে পরে কাজে লাগাতে পারবো। 3629319 শুধু আসতেছেন যাচ্ছেন, নেটের সমস্যা আপনাদের ওখানে। আচ্ছা, তো এখানে এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো info.laksham.it knowledge@gmail.com। ওকে, তো এইটারে আমরা উঠে এখানে দিয়ে দিতে পারি। এখানে দিলাম, ঠিক আছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমার ডিজাইন শেষ। হুম, এটা আর একটু এদিকে মানে অ্যালাইনটা যেন ঠিক থাকে সেন্টারে। এখানে দিলাম, ওকে। এবারে আমার ডিজাইন শেষ এটা, হ্যাঁ। এখন এটা কি আমি ভিজিটিং কার্ড হচ্ছে? এটা কাভার হচ্ছে আপু, আজকে 2 দিন ধরে বলতেছি কাভার ডিজাইন করতেছি ইমেল পেজে। অ্যাড্রেস ট্যাড্রেস দিচ্ছেন যে? তো কাভারের মধ্যে ইমেল অ্যাড্রেস থাকে না? কাভারের মধ্যে এখানে প্রতিষ্ঠানের নাম থাকে, তো আমার নাম দিচ্ছি। ধরেন এখানে আমি প্রতিষ্ঠানের নাম বসে দিলাম, ঠিক আছে। কাভারের মধ্যে প্রতিষ্ঠানের নাম থাকে না, নাম্বার থাকে না, ইমেল অ্যাড্রেস থাকে না, ভিজিটিং কার্ডও থাকে। হ্যাঁ, কাভারের মধ্যেও থাকে। আচ্ছা, তো এখানে এটা আমি এখান থেকে করব কি, এই যে ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে এখানে জেপিজি, তারপর হচ্ছে এখান থেকে আমি একটু নিচে নামবো। এই যে দেখেন অল পেজ 3, এখানে 3 এর জায়গায় আমি লিখবো কি, ধরেন সবগুলা তো আমার ডাউনলোড করার দরকার নাই। এখানে আমার শুধু যেটা দরকার সেটা আমি করব। এটা নিচে যাই, আর এখান থেকে শুধু এটা ধরে এই যে এটা সিলেক্ট আছে না, এটা তো করছি না, এখন আমরা করতেছি এই যে 2 নম্বরটা। তাহলে এটা টিক তুলে দেই, শুধু এইটাই ডাউনলোড হবে, যেটা টিক থাকবে তাহলে ডান। এরপরে হচ্ছে এই যে ডাউনলোড, শুধু আসতেছেন যাচ্ছে, কারে তো নেট প্রবলেম করতেছে। মিলি
মিলি আপু, আচ্ছা মিলি আপু, গত ক্লাস করছিলেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। গত ক্লাসে কোথায় ছিলেন আপনি? ভাইয়া গত ক্লাসে আমার এখানে তো মানে নেটের ব্যাপক প্রবলেম ছিল। এট লাস্ট যখন এসেছিলাম তখন আর মানে ক্লাসটা ধরতে পারি নাই। তো ভিডিও তো দিলাম, ভিডিও দেখে আপনি হোমওয়ার্ক দিবেন না? হ্যাঁ ভাইয়া, ওই হোমওয়ার্কটা কিভাবে দিব? আইডি লিংকটাকে আবারও শেয়ার করব নাকি এমনি আপনি পেজ, স্ক্রিনশট দিব, বুঝে উঠতে পারছি না। কেন পেজ আপনি আপলোড করলে পেজে তাহলেই তো হলো। আর আপলোড করবেন পেজ গ্রুপে, পেজ গ্রুপে হ্যাঁ। আপনি যে মানে ডাউনলোড করে আপলোড করবেন। এটা ভিডিও দেখেন নাই আপনি? আপনি ভিডিওটা দেখলে ওখানে সবকিছু বলা আছে কিভাবে কি জি। করতে হবে। আপনারা প্রত্যেকটা ক্লাসের ভিডিও মিনিমাম 2বার দেখবেন। হ্যাঁ, দেখলে দেখবেন যে মোটামুটি সবকিছু জি। জানা হয়ে যাবে। জি। জি ভাইয়া, আচ্ছা। আমি এখন থেকে হুম, একদম কন্টিনিউ দেখবো। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের আপলোড হয়ে গেল। হ্যাঁ, আপলোড হয়ে গেল। এখন এটা নিয়ে আমরা পেজের মধ্যে আপনার আপলোড করে দিতে পারবো। এই যে, তো এখন ধরেন আমি যে কোনো একটা পেজে এই ধরেন আমার এখানেরই আমার পেজটা এমন আসছে। হ্যাঁ ঠিক আছে, এই যে প্রজেক্টে যাবেন বুঝছেন, প্রজেক্টে গেলে দেখবেন যে এই যে ডিজাইন গুলো আসবে, ওখান থেকে একটা ডিজাইন বেছে নিবেন, নিয়ে তারপরে কাজ শুরু করবেন। আমারটাও তো এরকমই আসে, প্রথমে এরকমই এই আসবে। যে যখন প্রজেক্ট, আপনি প্রজেক্টে ক্লিক করবেন, একটা প্রজেক্ট সিলেক্ট করবেন, কাজ করা শুরু করবেন, তখন এইভাবে মনে করেন অন্যান্য ইগুলো আসবে। এই দেখেন এখানেও তো মনে করেন ওইভাবেই আসে। হ্যাঁ, এখানে এই যে দেখেন ক্রিয়েটেড টিম, তারপরে হ্যাঁ এগুলো এইভাবেই আসবে। তারপরে যখন কাজ শুরু করবেন তখন এই অপশন গুলো আসবে, বুঝতে পারছেন? যখন এই যে একটা নিয়ে কাজ শুরু করবেন তখন এই অপশন গুলো আসবে, কিন্তু প্রথম অবস্থায় এরকমই আসবে। এই যে প্রজেক্ট, তারপরে এরকম আসবে। এখান থেকে যে কোনো একটা যখন আপনি নিবেন এখানে যে এটা ওপেন হবে এবং কি এই অন্যান্য অপশন গুলো আসবে, বুঝতে পারছেন? জি ভাই, আমারটা তো আনতে পারছি না এগুলো। হ্যাঁ, এগুলো তো আনতে পারছি না, আমি আপনার সাথে সাথে এই ল্যাপটপে চালাচ্ছি আপনার মতো মতো করে, আপনি এই যে কিন্তু পাচ্ছি না। প্রজেক্টে যান, প্রজেক্টে যান, প্রজেক্টে গিয়ে এই যে দেখেন এখানে হুম। এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে যাবেন। প্রজেক্টে গেলে হুম। এখানে দেখবেন অনেকগুলো ডিজাইনের আসবে। এই যে আমার এখানে আসতেছে, এই যে আসছে। এবার যে কোনো একটাকে আমি মনে করেন সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে নিয়ে ওই পেজে দেখবেন যে আপনার ওখানে এই অপশন গুলো তখন চলে আসবে, এই ডিজাইন এলিমেন্টস, তারপরে এই যে ব্র্যান্ড হাব, তারপরে আপলোডস, টেক্সট, ড্র, এই অপশন গুলো কিন্তু চলে আসবে তখন। প্রজেক্ট, অ্যাপস, ঠিক আছে, এগুলো চলে আসবে। এখানে পরে এইটা মানে আপনি এডিট করবেন, ছবি বসাবেন, ঠিক আছে। আপনি যে কোনো একটা ডিজাইন আগে বেছে নিতে হবে। আচ্ছা, তারপরে এখন যেটা বলছিলাম, যেটা আমরা ডিজাইন করছি, এটা আমি যদি এখন কভার পিককে এডিট করি, এডিট করে তারপরে এখানে আপলোড, তারপরে হচ্ছে আমি ডাউনলোডে যাব, এই যে এটা ডিজাইন করছি, এটা আমি আপলোড করতেছি, যদিও আমি সেভ দিব না। এই যে দেখছেন কত সুন্দরভাবে কভার পিকটা মনে করেন হয়ে গেছে। তো এখন আমি সেভ দিলে কিন্তু সেভ হয়ে যাবে, বাট আমি সেভ দিচ্ছি না। তাহলে বুঝতে পারছেন সবাই? জি মোটামুটি দেখা যাবে। আগামীকাল তো জয়েন করুন। হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই আপনারা পারবেন ইনশাল্লাহ, বুঝছেন? আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, পারবেন। ঘটনা হচ্ছে আপনারা সময় দিচ্ছেন না। হ্যাঁ, সময় দিলে মানে অনেক ভালো পারবেন। এই যে যেমন একটা আপু, সঞ্জু আপু, ঠিক আছে, উনি সময় দেয়, ওনার কাজ দেখলেই বোঝা যায় উনি সময় দেয়। হ্যাঁ, এই জন্য ওনার ডিজাইন গুলো ভালো হয়, এগুলোও ভালো হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা মানে খুব বেশি দূর মনে করেন না আগালে তো হবে না, আপনারা তো কাজগুলা বুঝে উঠতে হবে। তো এইটুকুই রবে, মনে করেন হোমওয়ার্ক আবারও এইটুকু রইলো।
তো আচ্ছা, এই ফাঁকে আরেকটা কাজ আপনাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক আমরা একটা টেমপ্লেট তৈরি করে আবার তৈরি আপলোড করে দিব, এটাই তো আজকে হোমওয়ার্ক। রাইট রাইট রাইট, এটাই হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখা দেই। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এখানে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে মনে করেন কাজ মানে করব। তো এখন ছবি ছবি ধরেন অনেকের থাকে ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে না, এখন চাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা দিবে না। আচ্ছা, এটা কি এই ক্লাসে দেখাবো না আগামী ক্লাসে দেখাবো? নিতে পারবেন? আপুরা বলেন। ভাইয়া আজকে একটু হিন্টস দেন, তাহলে আমরা মানে নেক্সট ক্লাসে বেশ আনন্দের সাথে নিতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে যাব গুগলে। গুগলে যাই, যাওয়ার পরে ধরেন এখানে মনে করেন যে কোনো একটা ডিজাইন তো আমরা আগে বাস বেছে নিব। তো ধরেন এখান থেকে একটা এলিমেন্ট নেই। এই ক্যানভার অনেক কাজ আছে, মানে করতে পারলে আপনি এখান থেকে অনেক ভালো ডিজাইন করতে পারবেন। ওই গ্রাফিক্সে আমরা যেগুলো শিখাই, আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ, ইন ডিজাইন, ওই কাজগুলা এখান থেকে মানে করা যায়। তো ইলাস্ট্রেটর, ফটোশপ, ওগুলাতে যে কাজ করা যায় ওগুলা তো মানে সবচেয়ে, এটা হচ্ছে রেডিমেড বলতে গেলে, ঠিক আছে, আর ওইটা ম্যানুয়াল। আচ্ছা, এখান থেকে আমরা ধরেন একটা নিলাম, এটা আমরা কাটি কাটি। হ্যালো। হুম হুম, শুনতেছি। ওকে। তো এখানে যে আমি ধরেন লিখলাম পিকচার, পিকচার, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে আমি ব্যাকগ্রাউন্ড রাখবো না পিকচারের মধ্যে, তাহলে এখানে আমি এই যে ইয়েতে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে গিয়ে এই যে আপলোড, আপলোড দিয়ে ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ছবি আগেই করি। আহ ধরেন এটা নিলাম, এটা আমি যদি, এটা আপলোডিং হচ্ছে। আচ্ছা, এটা হবে না, কারণ কি, এটা একটা ছবি নিতে হবে। আচ্ছা, আমি গুগল থেকে একটা হাফ ছবি আগে নামাই। আচ্ছা, প্লে স্টোরের ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে নিলে হয় না? প্লে স্টোরে এই ওইটা, বিভিন্ন হ্যাঁ অ্যাপস আছে যে। ওগুলা, হ্যাঁ ওগুলা হয়, কিন্তু ওগুলার থেকে এটা আরো অনেক বেশি সহজ। হ্যাঁ, আচ্ছা ধরেন আচ্ছা আচ্ছা, ওকে। এটা আরো অনেক এটা বেশি সহজ। এই ছবিটা ধরেন আমি নিলাম, যদিও রেজুলেশন ভালো না তেমন, এটা আমি নামাই ডেস্কটপে, সেভ করলাম। আচ্ছা, ডেস্কটপে তো এমন ছবি ছিল। আচ্ছা, এটা নিলাম, এরপরে আমি এখান থেকে গিয়ে এই যে আপলোড দিলাম, দেওয়ার পরে এই এই লুকের ছবিটাই নিই। দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর ভাবে। এখন জাস্ট শুধু ডাউনলোড দিবেন, এই যে ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে, এই যে দেখেন ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ক্যানভাতে যাই, ক্যানভায় গেলাম, তারপরে হচ্ছে আপলোড, তারপরে এখানে আপলোড ফাইলস, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড নাই যে, ডাউনলোড ডাউনলোড, এই যে এখান থেকে আমাদের এই ছবিটা আপলোড হবে একদম নিচে, বা না উপরে পাবো, টাইম দিতে হবে, আপলোড হবে। আচ্ছা, আবার করি না নয়তো, দুইটা আসছে, দুইটাই আসছে, মানে একটা আসতে সময় লাগায়, এখন দুইটা আসছে। তো এটা আমি ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু মনে করেন ছবিটা চলে আসছে। তো এখান থেকে আমরা এটা ছোট করি, এই যে ছোট করলাম। এবার আমি চাচ্ছি এটার মধ্যে একটা এলিমেন্ট বসাই দেওয়ার জন্য। তো এখান থেকে নেই, নিয়ে আমি এখান থেকে এটারে আমি এইভাবে একটা এলিমেন্টের মধ্যে বসাবো। তো এটা রাইট বাটন ক্লিক,
এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এই যে সেন্ড টু ব্যাক এখানে চলে আসলো। এখন হয়তো ওই আমাদের যে ইটা আছে ওই এলিমেন্টটা বসাইলে তাহলে হবে কি এটা অটোমেটিক্যালি সার্কেল হয়ে যাবে। হ্যাঁ, তো ওইটা এখান থেকে আমাদেরকে বেছে বের করতে হবে। ওই ইটা কোথায় আছে, এই যে এটা। এই হচ্ছে ওইটা। তো এটারে আমরা একটু ছোট করি। আচ্ছা, এটারে এখানে টাইনা রাখি আপাতত, আর এটারে এখানে রাখি। এবার এটার মধ্যে এটা দিলাম, এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা সার্কেল হয়ে গেছে। এবার যেটা করবো এটা হচ্ছে এই যে এখানে বসাই দেই, এটারে ছোট করি, করে এটারে একটু উপরে উঠাই। এরপরে এই ছবিটায়, সরি বেশি নিচে নেমে গেছে। আর এইটারে এটারে আমরা হালকা একটু কন্ট্রোল ধরে এইভাবে বসাই দিব। বুঝতে পারছেন? এখন এটারে যদি আমি কালারটা চেঞ্জ করে দেই, অন্য কালার দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটাই ভালো লাগবে মনে হয়। এই যে বসুন। বুঝতে পারছেন সবাই? জি জি। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করলাম? না, হ্যাঁ, বুঝতে পারিনি ভালো একটা। আপনি যে আচ্ছা, ওই ব্যাকগ্রাউন্ডে আবার ওই যে আবার একটু ওই যে আকাশি গুগল কালারটা থেকে আবার একটু আসেন আকাশি প্লিজ। কালারটা নিলেন, সেটা তো আসলো না। কোন আকাশি কালারটা নিলাম? আকাশি, এই যে এই যে এখানে যে স্কাই আর গ্রিনের যে গোল ইয়াটা, ওইটা তো প্রথমে নিলেন, সেটা কই গেল? আচ্ছা, নিচে নিচে আপনি এই যে এইটার কথা সার্কেল, বলতেছেন এই তাই যে না? এই যে হ্যাঁ, হ্যাঁ এইটা, এইটা নিলেন না প্রথমে আরে ব্যাকগ্রাউন্ড? আপু, হ্যাঁ। আপু এটা বুঝেন নাই। হ্যাঁ। এইটা হচ্ছে যে হ্যাঁ। সার্কেলটা, এই সার্কেলটা আমি কেন নিছি? এই সার্কেলটা নিছি এই যে ছবিটা আছে না, এই যে ওনার ছবিটা, এই ছবিটা এই হ্যাঁ। দেখেন কোনা আছে না, এই যে কোনা কোনা, এই যে কোনা, হুম। এই কোনাটা হুম। ওইটার মাধ্যমে কেটে যাবে, একদম সার্কেল হয়ে যাবে। এটার মধ্যে যখন এই যে ছবিটা আমি ফালাচ্ছি তখন ওই সার্কেলের মতো এই ছবিটা সার্কেল হয়ে যাচ্ছে, এই যে দেখছেন? ও, বুঝছি। মানে ওইটা আপনি ওই সার্কেলটা নিছেন শুধু তার ছবিটাকে সার্কেল করার জন্য। আমি সার্কেল মনে করছি করার ওই জন্য। ব্যাকগ্রাউন্ডটা তার না ছবির না, পিছনে আবার পিছনে আপনার, দিবেন, আবার আপনারা, ব্যাকগ্রাউন্ডে না দিবেন। না, আবার আপনারা এইটা ভাবেন না, হ্যাঁ, যে এইটা নিয়ে বোধহয় আমি এই পিছনে লাগাইতে পারবো। এটা পারবেন না। এটা হ্যাঁ হ্যাঁ, পিছনে, ওইটাই মনে করছি আমি। পিছনে লাগাইতে হলে এখান থেকে নিতে হবে, এই যে এখান থেকে এইটা নিতে হবে, বুঝছেন? আচ্ছা, এরপরে আরো একটা দেখা দেয়, এই যে এটাও নিতে পারেন। হ্যাঁ, এটা মনে করেন আপনি ছোট করেন, ছোট করে এটা তো ধরেন। হচ্ছে, এটা আপনাকে তো বলতে হবে এটা ফ্রেম সাইজ, এই যে এখানে লেখাও আছে, তাহলে তো আমরা বুঝতে সহজ হয়। হ্যাঁ, কি বললেন বুঝিনি। না, বলতেছি এখানে যে এটা যে ফ্রেম সাইজ, সেটা তো পড়লে আমরা সহজে বুঝতে পারি। এখানে ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে এলিমেন্টস, ঠিক আছে? এই এলিমেন্ট থেকে যে কোনো একটা ফ্রেম মানে নিয়ে আপনি ওই ছবিটা ছাড়লে ওই ফ্রেমের মতো হয়ে যাবে বুঝতে ছবিটা। পারছি এখন আমি। এখন বুঝতে আচ্ছা, পারছি। আমি মনে করছি যে ওইটা যে কালার, যে ব্যাকগ্রাউন্ড, সেইটা মনে হয় না না না, লোকের পিছনে ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, আমি তাই মনে আচ্ছা, করছি। গুগলে গুগলে আচ্ছা। গুগলের থেকে আপনি আবার একটু রিভিউ করেন, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমরা আবার ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা। এই যে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে যাওয়ার পরে এই যে আপলোড, আপলোডে যাওয়ার পরে আপনার ছবিটা কোথায় আছে ওই লোকেশনটায় যায় ছবিটা দেখাবেন। তারপরে হচ্ছে এই যে ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে এই দেখেন আপলোডিং হচ্ছে ছবিটা। এরপরে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, দেওয়ার পরে এখানে ডাউনলোড দিবেন। বুঝতে পারছেন? যেহেতু ডাউনলোড একবার দিলাম আর দেওয়ার দরকার নাই। তারপরে জি। আপনি ইয়েতে এখানে তো চলে, আর সাইন ইন এর বিষয়টা আসতেছে না, যদিও না না আছে, না না, অপশন আছে। আছে কিন্তু করতে হবে না। আচ্ছা, এখানে আরেকটু বলে দিই, এই যে সাইন ইন এর যে বিষয়টা, এটা আপনি করতে পারেন, অ্যাকাউন্ট করে রাখতে পারেন। আর এটা যদি আপনি ডলার দিয়ে কিনেন তাহলে এই দেখেন ডাউনলোড এইচডি, এই এইচডি মোডে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এটা আপনি ফ্রি পাচ্ছেন 500 বাই 500, আর এইচডি মোডে পাচ্ছেন 938 ইন্টু 938। এই এখন যদি আমি এইচডি মোডে ডাউনলোড দেই, দেখেন কি আসে। এই যে আমার সাইন আপ করতে হবে, সাইন আপ করতে গেলে এই যে ক্রেডিট ডলার দিতে হবে, বুঝছেন? এখানে এই যে সাইন আপের জন্য দিলাম, এই যে দেখেন এখানে জিমেল দিতে হবে, দিতে হবে, বহুত কিছু মানে চাইবে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তাদেরকে এগুলা ফিল আপ করে আসতে হবে।
তো এত ঝামেলার আমাদের দরকার নাই, আমরা ওই যে ফ্রি আছি, গরিব মানুষ, ফ্রি দিয়েই মনে করেন আমরা কাজ চালাই। ঠিক আছে। এই ক্যানভাটাও কিন্তু আপনি কিনতে পারবেন। হ্যাঁ, ক্যানভাটাও কিনতে পারবেন, ফুল ভার্সনটা তখন পাবেন। এই দেখেন আমরা ডাউনলোড করলে যে কোনো একটা কাজের, হ্যাঁ, এটা যদি এখন আমি ডাউনলোড করতে যাই, এই যে দেখেন এখানে ডাউনলোড অপশনে যখন আসতেছি, এই যে দেখেন আমার এটা কিন্তু এই পর্যন্ত থাকতেছে, আমি কিন্তু এই পর্যন্ত নিতে পারতেছি না। তো এটা আমি যদি এই পর্যন্ত নিতে চাই, তখন আমাকে ক্যানভাটা কিনতে হবে। তবে আমার কিনা আছে, ঠিক আছে, আমি মানে পারবো ওই ইমেল দিয়ে মানে এটা ভেরিফাই আপনার করে নিতে হবে। বাৎসরিক কত চার্জ, বাৎসরিক কত দিচ্ছে তারা প্রো এর জন্য? বাৎসরিক আমার আপনার $93 মানে কাটে বাৎসরিক, 93। 93। ঠিক আছে। তাহলে আশা করি আজকে যা দেখালাম বুঝতে পারছেন। আপনারা প্র্যাকটিস করবেন, আর হচ্ছে ওই যে এইগুলা পেজ গ্রুপে মানে সাবমিট করে দিবেন। আর যারা এই ডিজাইন করে পেজটা ক্রিয়েট করে সরি আপলোড করবে, তাহলে বুঝবো যে সে পুরাটাই মানে বুঝতে পারছে এবং খুব ভালো বুঝছে। তো দেখা যাক কে কতটুকু নিজে এই যে ক্রিয়েটিভিটি আবার বিপ্লব মানে ভাই, খাটাতে পারে। হ্যাঁ বলেন। ওই যে এখানে তো আপনি এই লোকের ছবি গুগল থেকে নামায় নিচ্ছেন হুম ব্যাকগ্রাউন্ড ইয়ে করার জন্য। হুম। আমার কোনো ছবি যদি আমি ব্যাকগ্রাউন্ড ইয়ে করতে চাই, তাহলে ওখানে আমি আমার ছবির গ্যালারিতে কিভাবে ঢুকবো সেটা তো দেখাইলেন না। বলে সারা রাত ওয়াজ করে সকালবেলায় বলে না এ যে নামাজের খবর নাই, আমাদের অবস্থাটা না, হয়েছে এই কই দেখেন সেটা তো দেখ, একবারও দেখলাম না। দেখাইছি। আপনি বুঝলাম না কোথায় তাকায় থাকেন, এই দেখেন এই যে আপলোড, এই আপলোডের মধ্যে ক্লিক করলেই তো আপনার ছবি কোথায় আছে সেটা দেখাবে, আপনার মোবাইলে দেখাবে, ফাইল গ্যালারিটা দেখাবে। মোবাইলের ক্ষেত্রে ফাইল গ্যালারি দেখাবে, আর আমার এখানে দেখাচ্ছে ফাইল পুরা গ্যালারি কম্পিউটার, দেখাবে, আচ্ছা। পুরা কম্পিউটার দেখাচ্ছে কোথায় আমি ছবি রাখছি বা কোন ছবিটা আমি দিতে চাচ্ছি। বুঝছেন, এই যে ছবি ও এটা দিলাম, আচ্ছা এটা আচ্ছা। মনে করেন হয়ে তাহলে যাবে ওইখানে আপনার। তো আপনি, ওইখানে তো আপনি গ্যালারিতে ঢোকেননি, ওই গুগল থেকে ডাউনলোড দিচ্ছেন, এই জন্য আসলে বুঝতে পারিনি বিষয়টা। না ঠিক আপনার আছে, ওই যে আপনার প্রশ্ন করার কারণে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম, ধন্যবাদ। যাই হোক হুম, বিপ্লব ভাই, বিষয়টা আমরা সহজভাবে নিই। আহ, মানে ক্লাস কি শেষ নি, না আর কিছু কি আছে? এই যে এটা মনে করেন আপনার এই যে ই হচ্ছে আপনার কি বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। যে নেট যদি মনে করেন একটু দুর্বল হয়ে থাকে, তাহলে হয়তো একটু সময় মানে বেশি লাগতে পারে। হ্যাঁ, আবার এটা ভাবার কোনো কারণ নাই, না আমারটা তো হচ্ছে না। হ্যাঁ, হবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, করলে মনে করেন দেখবেন যে হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে গুগল থেকে ডাউনলোড কিন্তু আমি করি নাই, আমি কিন্তু করছি এই যে রিমুভ বিজি থেকে, এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে। আপনি যদি গুগল থেকে ওই যে ছবির যেই ডাউনলোড করার কথা বললেন, ওইটা ডাউনলোড করছি গুগল থেকে, কিন্তু এইটা কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতেছি, এটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করতেছি না। ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে বোধহয় নেটে আমার এখানে সমস্যা, এই কারণে ওই যে হচ্ছে। তো যাই হোক, ছবির রেজুলেশন বা ইয়ের উপরে ভিত্তি করে হয়তো একটু টাইম নিতে পারে। তো এই জিনিসগুলো সবাই মাথায় রাখবেন। আর আশা করি মানে সবাই হোমওয়ার্কটা সাবমিট করবেন। আর ভিডিও ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন ঘন্টা খানিকের মধ্যে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে, সালাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।